বেঙ্গল কৃষি নিউজের একটি অন্যতম প্রতিবেদনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা শনিবার এসেছি সবজি চাষের, বিভিন্ন রকম সবজি চাষের খোঁজ খবর নিতে। বাঁকুড়া জেলার জয়পুর থানা অন্তর্ভুক্ত। আমরা এই মুহূর্তে রয়েছি চাতরা ডান্নে এই এলাকায়, ডান্নের মোড় বা চাতরা এই এলাকায়। এর আগের দিনে আমরা গত বৃহস্পতিবার দিন এসেছিলাম বা এখানে দেখিয়েছিলাম যে বাঁধাকপি চাষির দাদার একজন বক্তব্য। আজকে শনিবার আমরা এই চ্যানেলের মাধ্যমে দেখাবো একজন আলু ব্যবসায়ী দাদার জমিতে তিনি একাধিক সবজি চাষ করেন, সেই সবজি চাষের বক্তব্য। তো চলুন আমি শুরু করছি। আমার সাথে রয়েছেন অনুপ দা। অনুপ দা কেমন আছেন বলুন? ভালো আছি ভাই, তুমি কেমন আছো? এই তো বাস চলছে। অনুপ দাকে পেয়েছি আমাদের চ্যানেলে বেঙ্গল কৃষি নিউজে। অনুপ দা হচ্ছেন বাঁকুড়ার চাতরা মোকামের বিশিষ্ট আলু ব্যবসায়ী, বীজেরও কাজ করে থাকেন। তো আমাকে একটু বলুন তো অনুপ দা, যে এক ধার থেকে যে কি কি চাষ করছেন আপনার এই জমিটা মোটামুটি কতটা হবে, প্রথমে এটা একটু বলে দিন। মেনলি আমি এটা 4-5 কাঠার উপরে আমি একটা সবজি চাষ করছি, হ্যাঁ, বাড়িতে খাবার জন্যই। মানে যা এখানে যে সবজিটা উৎপন্ন করেন পুরোটাই বাড়িতে খাবার জন্য, এবং কীটনাশক ব্যবহার না করেই আমি ওই জৈব সারের উপরেই এই চাষটা করছি। আরে বাপরে, এ তো মানে হট টপিক যেটাকে বলে। তো কি কি রয়েছে? পেঁয়াজ আছে, ওই দিকটা ছোট পেঁয়াজ বলে যেটা আপনার ওই দিকে, হ্যাঁ, ছাঁচি পেঁয়াজ গোদা বাংলায় বলে। আচ্ছা, এটা রসুন আছে, আচ্ছা, নাবি পালং শাক, আচ্ছা ওই সাইডটা, হ্যাঁ, এদিকে মূলো আছে, এদিকে ধারে ধারে মূলো রয়েছে। কাল্লা গাছ একটা হয়ে গেছে জ্যাঠো, আবার এটা আবার নাবি করে কাল্লা, যেটা করলা বলি আমরা, চলছে। এদিকে ধনে আছে, ধনে পাতা, আচ্ছা, বেগুন, কাঁচা লঙ্কা, আচ্ছা, আপনার হলুদ আছে, তাছাড়া টমেটো, পালং শাক, এটা এখন বাড়িতে খাওয়া চলছে, হ্যাঁ, এবং পাশাপাশি সবাইকে দেওয়া হয় টুকটাক করে। আচ্ছা, এটা বোধহয় লঙ্কা, এটা লঙ্কা, ওই যে লঙ্কা, ক্যামেরাম্যান দাদাকে বলি একটু দেখাতে। ওইদিকে হচ্ছে লঙ্কা। সারা বছর বাড়ির হলুদ লঙ্কাই খাই আমি। আচ্ছা, আর এই সবজিটা চাষ করি আমি সারা বছরই। ওইদিকে ফুলকপি, বাঁধাকপি, ওই সাইডটাতে ফুলকপি রয়েছে, এই যে ওইদিকে ফুলকপি, বাঁধাকপি, শসা গাছ চলছে। আচ্ছা, এদিকে মটরশুঁটি, হ্যাঁ, এই পুনকো শাক, এই ধনেপাতা। আচ্ছা, আমার একটা প্রশ্ন আপনার কাছে, যে ধরুন মূলো লাগানো হয়েছে আবার নতুন করে। আমার একটা প্রশ্ন, যে এই যে মানে কোন রকম মানে ভেজাল যেটাকে আমরা বলি গোদা বাংলায়, যে ভেজাল ছাড়া চাষের এই যে আইডিয়াটা, এবং সেটা নিজে বাড়িতে খাওয়ার জন্য এই ভাবনা চিন্তাটা হঠাৎ কেন, যদি একটু তুলে ধরেন। হঠাৎ বলতে আমি, দেখুন, অ্যাকচুয়ালি আমি চাষির ঘরেরই ছেলে, তো চাষ করা হাতে নাতে চাষ করেছি আগেতে। তারপরে আপনার এখন বিজনেসে এসেছি, তো চাষটা আমি কিন্তু করি, বা এই চাষটার মধ্যে আমি সবজিটাকে বেশি করে চাষ করি। এই সবজিটা আমি বাড়িতে খাবারটা ভালো চেষ্টা করি, যাতে কীটনাশক কম প্রয়োগ করে সেই ফসলটা তৈরি করতে পারি। যার জন্য আমি সবজিটা চাষ করি, এবং আমার সারা বছরই সবজি, বাড়ির সবজি হয়। এবং আমার পার্শ্ববর্তী, আমার বাড়ির কাছাকাছি যারা থাকে বা সঙ্গে যারা থাকে, তাদেরও সব দেয়া টেয়া হয়। কিন্তু আমি মেনলি খাবার জন্যই তৈরি করি, কোনো বিজনেস। এটা কি গাঁদা ফুলের গাছ? না, এটা হচ্ছে আপনার গাজর গাছ, মটরশুঁটি। আচ্ছা, মানে মোটামুটি একদম সমস্ত রকম। এটা কি মানে শুধুমাত্র শীতকালীন নাকি গ্রীষ্মকালীন হয়? গ্রীষ্মকালীন আপনার বড় বেগুনটা চাষ হয়, তাছাড়া আপনার কপি দেওয়া হয়েছিল, হ্যাঁ, ওই সাইডে আছে আলু হয়। এখন আলুটা এখানে শীতকালীন, যদিও গ্রীষ্মকালে তো আপনার মেনলি বেগুনটাই বেশি করেছিলাম। আচ্ছা, এখানেতে বেশিরভাগটা বেগুন হয়েছিল। আচ্ছা, তুলনামূলক এখন বোধহয় বেগুনটা কম, বা এখন বেগুনটা কম, বাকি অন্যান্য সব রকম। এটা রসুন, এটা রসুন গাছ। মোটামুটি এই যে ধরুন মানে দোকানে যেগুলো এখানে যে পিড়িং শাক বলে, ছোট শাকটা, এদিকে ছোট শাক পিড়িং শাক আছে। আচ্ছা, আমরা যেটা দোকানে, যেটা ধরুন আমরা মানে দোকানে যেরকম যে ভেজাল যে সমস্ত জিনিসপত্র খাই, মানে ভেজাল দেয়া, আর এই যে ধরুন আপনি একদম মানে কৃত্রিম পদ্ধতিতে যেগুলোকে আপনি অর্গানিক আমরা যেটাকে বলি করছেন, দুটোর মধ্যে তফাৎ কি বলছেন? তফাৎ তো অনেকে আছে। দেখুন, কিছু জিনিস যেমন আপনার টাটকা খাবার আর ফ্রিজিং খাবার, কিছু আমরা টাটকা সবজিটা পাচ্ছি, আর ওই সবজিটাকে আপনি ফ্রিজিং করে দুদিন পরেও খেতে পারবেন। তো কীটনাশকটাকে আজকে ধরুন আমি চাষির কাছ থেকে যেটা খাচ্ছি, সকালের যে মোকামে পাচ্ছি আমি, ওটা দেখা যাচ্ছে আপনার সুন্দর করে একটা কীটনাশক প্রয়োগ করে সকালে নিয়ে যাচ্ছে। তো আমার টাটকা কীটনাশকটা ঢুকে যাচ্ছে শরীরের মধ্যে। যার জন্যে আমি চিন্তা ভাবনা করেছি রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সারের মধ্য দিয়ে, এবং কীটনাশক খুব লিমিটেডের মধ্যে রেখে যতটুকু চাষ করা যায় নিজেদের বাড়ির জন্য বা
পার্শ্ববর্তী আমার এলাকার আচ্ছা, মানুষের জন্য। এই যে আপনার যে চিন্তাধারা বা চিন্তা ভাবনা, এটা যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে আরো মানুষের কাছে পৌঁছে যায়, তার জন্য কি বার্তা দেবেন? তার জন্য বার্তা দেবো, প্রত্যেকটি মানুষেরই উচিত যে জমি জায়গা যাদের সব আছে বা 2-1 কাঠা করে কিনে নিজের নিজের বাড়ির জন্য সময় বের করে, ব্যবসার সাথে যুক্ত যারা আছেন, বড় বড় ব্যবসা করছেন, সবাইকেই বলছি কিছু সময় বের করে নিজের বাড়ির জন্য, অন্তত বিশেষ করে বাড়ির ছেলেদের, বাড়ির মেয়েদের, বাড়ির প্রত্যেকটি সদস্যকে যাতে ভালো জিনিস খাওয়ানো যায় সেই চেষ্টা করতে হবে, এবং সেই চাষটাকে সেইভাবেই করার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আর আলু চাষ করেন নাকি নিজের বাড়ি, মানে নিজের জমিতে? আলু চাষ আমি নিজের জমিতে করেছি, 10 কাঠা চন্দ্রমুখী চাল লাগিয়েছি। আর বাকি জমি কিছু চাষ করি, বাকি কিছু জমি এদিকের মাটিতে চন্দ্রমুখী চাষ হয়? হ্যাঁ, চাষ ভালো হয়। হয়? আমি গত বছর আমার 5টা করে আলু হয়েছে, কাটায় 5টা করে কাঠায় ফলন 5টা করে আলু হয়েছে। আমি আজও ছাড়িয়ে খাই, হ্যাঁ, মানে নিজেদের ওই বাড়িতে খাওয়ার জন্য, এক প্যাকেট করে আনি স্টোর থেকে, বাড়িতে খাওয়ার জন্য, শুধু খাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাই হোক দাদা, থ্যাংক ইউ, হাতটা দেন। থ্যাংক ইউ। তো দর্শক বন্ধু, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। বেঙ্গল কৃষি নিউজের এই যে চ্যানেলটাতে আপনারা ভিডিও দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন, এবং আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে একটু ফলো করে নেন। আপনাদের সঙ্গে পরের কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে।